আসসালামু আলাইকুম ইব্রিয়ান। ইজি সার্কিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে পটেনশিওমিটার। সো আমার হাতে এই মুহূর্তে যে ইকুইপমেন্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টার বা অনেকেই পট নামে চিনে থাকি। সো এটা একটা রেজিস্টার ধরতে গেলে কিন্তু এটা পরিবর্তন করা যায়। সো এখানে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে এখানে একটা নব আছে, এটা হচ্ছে ঘুরিয়ে কম বেশি করা যায়। আবার এখানে তিনটা লেগ আছে, তিনটা লেগ যদি নাম্বার হিসেবে কাউন্ট করি তাহলে 1 নম্বর লেগ, 2 নম্বর লেগ অ্যান্ড 3 নম্বর লেগ। আর এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ভ্যালু, যেটা হচ্ছে এই রেজিস্টারের ভ্যালু কত সেটা নির্দেশ করে। এই ভেরিয়েবল রেজিস্টার বিভিন্ন মানের হয়ে থাকে। সো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 10K ভ্যালু, মানে হচ্ছে 10,000 ওহমস। অর্থাৎ আমি এই পিন থেকে এই পিনে যদি আমরা ওহম মিটার ধরি তাহলে দেখবো যে এটা 10,000 ওহমসের কাছাকাছি কোনো একটা ভ্যালু দেখাচ্ছে। কিন্তু আমাদের এই নবটা ঘুরানোর কম বেশিতে আমাদের এইখানকার আর এইখানকার কোনো ভেরিয়েবল রেজিস্টার পরিবর্তন হবে না। তাহলে আমরা এটাকে ভেরিয়েবল রেজিস্টার বলি কেন? কারণ হচ্ছে আমাদের আরেকটা যে লেগ আছে এই লেগের মধ্যে হচ্ছে পরিবর্তন হবে। আমরা যখন এদিকে কম বেশি করব, অর্থাৎ এই দুই লেগের মধ্যে কম বেশি হবে, আবার এই দুই লেগের মধ্যে কম বেশি হবে। অর্থাৎ রেজিস্টার কম বেশি হবে কীভাবে? আমি যদি এই দিকে ঘুরাই, মানে আমার রেজিস্টারটা ধরলাম আমি এই দিকে ঘুরাচ্ছি আস্তে আস্তে, তাহলে আমাদের এইটার মধ্যে আর এইটার মধ্যে রেজিস্ট্যান্স কমতে থাকবে, আবার এটার মধ্যে বাড়তে থাকবে। আবার যদি এইদিকে ঘুরাই তখন বিপরীতটা হবে, এটার মধ্যে রেজিস্ট্যান্স কমতে থাকবে, আর এটার মধ্যে হচ্ছে রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। সো এই রেজিস্টারটা মূলত এভাবে কাজ করে। সো আমরা যখন কাজ করি যে আমরা হচ্ছে একটা এলইডিকে যদি আমার হাতে একটা এলইডি আছে, এলইডিকে যদি আমরা একটু ব্রাইটনেস কম থেকে বেশি বাড়াইতে চাই বা বেশি থেকে কমাইতে চাই আস্তে আস্তে ধীরে ধীরে, তাহলে আমরা এই ধরনের পটেনশিওমিটার ইউজ করতে পারি। সো এটা কীভাবে? জাস্ট আমরা এখানে একটা পজিটিভ সাপ্লাই, এখানে একটা নেগেটিভ সাপ্লাই দিয়ে তারপর হচ্ছে এখান থেকে যে আউটপুটটা পাবো সেই আউটপুট যদি আমরা এলইডিতে দিই তাহলে আমরা দেখবো যে ভোল্টেজ ডিভাইডের রুলস অনুযায়ী আমাদের হচ্ছে ভোল্টেজটা পরিবর্তন করতেছে। সো আমরা এদিকে ঘুরাইলে আমাদের আউটপুটটা, যদি এখানে নেগেটিভ সাপ্লাই এখানে পজিটিভ সাপ্লাই থাকে তাহলে আউটপুটটা কমে যাবে, আর যদি এদিকে ঘুরাই তাহলে আমাদের আউটপুটটা বেশি যাবে। সো আমরা কানেকশন করে দেখবো। সো আমাদের হচ্ছে এইখানে আরেকটা রেজিস্টার আছে, এটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, যেটা আমরা হচ্ছে দুইটা প্রান্ত থাকে, কিন্তু এটা তিনটা প্রান্ত এই কারণে যে আমরা পরিবর্তন করে আলাদা করে আমরা হচ্ছে একটা মান নিতে পারি। আমাদের এই ভেরিয়েবল রেজিস্টার টেস্ট করার জন্য আমরা একটা মিটার নিতে পারি। সো এখানে আমাদের একটা মিটার আছে, মাল্টিমিটার। সো আমরা এটা ওহমসে সেট করে নিই। সো 20K-তে রাখি। এখানে হচ্ছে 10K আছে, এটা 20K-তে রাখলাম, কারণ হচ্ছে কাছাকাছি ভ্যালু হচ্ছে এটা। সো এটা রাখলাম, রাখার পর আমরা যদি এইটা প্রোবটা যদি আমরা দুই প্রান্তে ধরি, এইখানে আর এইখানে, তাহলে দেখবো যে 10K-এর কাছাকাছি 9.8K দেখাচ্ছে। সো আমরা ভ্যালুটা দেখতে পাচ্ছি এখানে 9.8K দেখাচ্ছে। হ্যাঁ, ওকে। এখন আমাদের তাহলে পরিবর্তনটা হলো কোথায়? আমরা যদি এখান থেকে এটা ধরেও যদি আমরা নবটা কম বেশি করি, আচ্ছা আমার একটু ধরতে অসুবিধা হচ্ছে, আমি এখানে বসাই নিই। দুই প্রান্তে ধরলাম, ধরার পর 9.8K দেখাচ্ছে। আমি যদি ভেরিয়েবল রেজিস্টারটা ঘুরাই তখন কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমি যদি এই দুইটার মধ্যে ধরি তাহলে দেখবো যে ভেরিয়েবল পরিবর্তন হচ্ছে। মানে আমরা হচ্ছে যদি এদিকে নেই তাহলে দেখবো যে রেজিস্টার কমতেছে। দেখেন আমি এদিকে ধরছি, রেজিস্টার কমতেছে, আবার এদিকে নিলে রেজিস্টার বাড়তেছে। কিন্তু একই টাইমে আমরা যদি এই দুইটার মধ্যে ধরতাম, এটা আর এটার মধ্যে ধরি, তাহলে দেখবো যে এই দিকে ঘুরালে রেজিস্টার বাড়তেছে, আবার এই দিকে ঘুরালে রেজিস্টার কমতেছে। সো আমাদের এই দুটার মধ্যে আর এই দুটার মধ্যে পার্থক্য এখানে বিপরীত আর কি। সো আমরা যদি একটা এটাকে ভোল্টেজ ডিভাইডার রুলস অনুযায়ী আমরা যদি ভোল্টেজ আউটপুট পাইতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে পজিটিভ এখানে নেগেটিভ সাপ্লাই দিই তাহলে দেখি কি হয়। আমাদের হচ্ছে এখানে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিই আমরা, এটা পাওয়ার সাপ্লাই। সো এটা অন করে দিই। 5 ভোল্টের আউটপুট আছে এখানে, আমরা সেট করে নিয়েছি 5 ভোল্ট। সো এখন হচ্ছে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো পজিটিভ নেগেটিভ আমরা হচ্ছে সাপ্লাই দেবো। তার জন্য আমরা হচ্ছে এই ভেরিয়েবল রেজিস্টারের সাথে একটা তার কানেকশন করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি তার কানেকশন করে নিয়েছি এখানে। সো আমরা হচ্ছে একটা কাজ করি, এখানে পজিটিভ সাপ্লাই দিয়ে দিই, সরি নেগেটিভ সাপ্লাই দিলাম এখানে, আর এই পাশটা হচ্ছে পজিটিভ সাপ্লাই দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। আর এইখান থেকে হচ্ছে আমরা এলইডির আউটপুটটা নিব, মানে এলইডির পজিটিভ আউটপুট নিব। সো এলইডির লেগ হচ্ছে এটা। সো বড় পিন যেটা সেটা হচ্ছে পজিটিভ, ছোটো পিন যেটা সেটা হচ্ছে নেগেটিভ। সো বড় পিনের সাথে আমরা হচ্ছে এই আউটপুট পিনটা কানেক্ট করে দিব, কানেক্ট করলাম। এখন এই ছোটো পিনের সাথে হচ্ছে আমরা গ্রাউন্ড নেগেটিভ পিন যেটা সেটা কানেক্ট করব, নেগেটিভ হচ্ছে যে এইটা। সো এটা কানেক্ট করলাম, কানেক্ট করার পর দেখতেছি এলইডি জ্বলতেছে না, কিন্তু আমরা যদি এটা আস্তে আস্তে পরিবর্তন করি তাহলে দেখব এলইডি জ্বলতেছে, গ্লো করতেছে।
সো আমরা এই দিকে ঘুরাইলে আমরা হচ্ছে মানে আমাদের এই পিনটা হচ্ছে নেগেটিভের সাথে কানেক্টেড, তো যে কারণে আমরা এই দিকে ঘুরাইলে হচ্ছে আমাদের ভোল্টেজটা কমবে, আর এই দিকে ঘুরাইলে হচ্ছে পজিটিভের দিকে ঘুরাইলে আমাদের ভোল্টেজটা বাড়বে। সো আমরা যদি এই দিকে আস্তে আস্তে ঘুরাই তাহলে দেখবো যে আমাদের হচ্ছে এলইডিটা আস্তে আস্তে বাড়তেছে। সো এইভাবে হচ্ছে আমাদের মূলত ভেরিয়েবল রেজিস্টারগুলো কাজ করে। আমাদের যেখানে প্রয়োজন হবে ভোল্টেজ কম বেশি করার, সেখানে আমরা ভোল্টেজ ডিভাইডের রুলস অনুযায়ী আমরা হচ্ছে এইভাবে আমরা পটেনশিওমিটারকে কাজে লাগিয়ে ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।